আসসালামু আলাইকুম। তো আমি মোহাম্মদ ইলিয়াস ডক্টর বলছি। তো প্রিয় দর্শক কেমন আছেন সবাই? তো আজকের বিষয় হলো রাইনোরিয়া। হ্যাঁ? তো রাইনোরিয়ার ধরন বা টাইপ, হ্যাঁ? বা রাইনোরিয়া কি? বা রাইনোরিয়া নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো রাইনোরিয়া হলো অর্থাৎ মানে নাক দিয়ে মানে তরল পদার্থ জাতীয় নাক দিয়ে যখন নিঃসরণ হয় অর্থাৎ তরল পদার্থ বা ঘন বা পাতলা, হ্যাঁ, তরল পদার্থ যখন নাক দিয়ে নিঃসরণ হতে থাকে সেই ক্ষেত্রে অর্থাৎ সেটাকে রাইনোরিয়া বলা হয়। অর্থাৎ মেডিকেলের ভাষায় এটাকে রাইনোরিয়া বলা হয়। অর্থাৎ মানে নাক দিয়ে স্বচ্ছ তরল পদার্থ, হ্যাঁ, বা পাতলা বা সাদা তরল পদার্থ এরকম জাতীয় কোনো পদার্থ যখন নাক দিয়ে নিঃসরিত হয় বা নাক দিয়ে পড়তে থাকে তাহলে সেটাকে রাইনোরিয়া বলা হয়। তো রাইনোরিয়ার মানে এটা কই ধরনের বা এটার টাইপ কত বা কই ধরনের কই প্রকার, হ্যাঁ? তো পরিষ্কার রাইনোরিয়া, পুষময় রাইনোরিয়া, হ্যাঁ, রক্তাক্ত রাইনোরিয়া অর্থাৎ অর্থাৎ রাইনোরিয়া হলো নাক দিয়ে কিছু তরল পদার্থ নিঃসরণ হওয়া, হ্যাঁ? তো এই তরল পদার্থগুলি পরিষ্কার থাকতে পারে, অর্থাৎ ১ নম্বর পরিষ্কার থাকতে পারে, অর্থাৎ রক্তাক্ত থাকতে পারে ২ নম্বর, ৩ নম্বরে পুষময় রাইনোরিয়া থাকতে পারে অর্থাৎ পুষযুক্ত কিছু তরল পদার্থ নাক দিয়ে নিঃসরণ হলে সেটাকে পুষময় রাইনোরিয়া বলা হয়। পরিষ্কার রাইনোরিয়া অর্থাৎ পরিষ্কার স্বচ্ছ তরল পদার্থ বা পরিষ্কার অর্থাৎ তরল পদার্থ যদি মুখ দিয়ে নিঃসরণ হয় সেই ক্ষেত্রে পরিষ্কার রাইনোরিয়া। রক্তাক্ত রাইনোরিয়া অর্থাৎ নাক দিয়ে যদি রক্ত নিঃসৃত হয় অর্থাৎ তরল পদার্থর সাথে যদি রক্ত নিঃসৃত হয় সেই ক্ষেত্রে মানে রক্তাক্ত রাইনোরিয়া, হ্যাঁ, অর্থাৎ রক্তাক্ত রাইনোরিয়া অর্থাৎ রক্ত যেহেতু পড়ে সেই ক্ষেত্রে রক্তাক্ত রাইনোরিয়া অর্থাৎ রাইনোরিয়া অর্থ হলো নাক দিয়ে কিছু তরল পদার্থ বা কিছু মূল কথা হলো নাক দিয়ে কোনো কোনো পদার্থ নিঃসরণ হওয়া বা কোনো তরল পদার্থ, হ্যাঁ, বা এরকম পদার্থ নাক দিয়ে যখন নিঃসরণ হয় সেটাকে রাইনোরিয়া বলা হয়। তো পরিষ্কার রাইনোরিয়া অর্থাৎ পরিষ্কার যেগুলো আর কি, হ্যাঁ, অর্থাৎ রাইনোরিয়া অর্থ হলো নাক দিয়ে কিছু পদার্থ নিঃসরণ হওয়া। এখন পরিষ্কার রাইনোরিয়া, হ্যাঁ, অর্থাৎ পরিষ্কার রাইনোরিয়া অর্থাৎ শ্বসনতন্ত্রের শ্বসনতন্ত্রে যদি কোনো সংক্রমণ থাকে, হ্যাঁ, অর্থাৎ ঠান্ডা সর্দি এরকম যদি কোনো ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাসের সংক্রমণ থাকে, হ্যাঁ, বা এরকম যদি সর্দি কাশি থাকে বা ঠান্ডা সর্দি থাকে সেই ক্ষেত্রে নাক দিয়ে কিছু পদার্থ, হ্যাঁ, এগুলি মানে পরিষ্কার পদার্থ ক্ষরণ হয়। তো এটাকে পরিষ্কার রাইনোরিয়া বলা হয়। তো অ্যালার্জির কারণে অর্থাৎ অ্যালার্জিক রাইনাইটিস, হ্যাঁ, যদি অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রেও তরল পদার্থ বা পরিষ্কার পদার্থ নাক দিয়ে পড়তে থাকে। এটা অর্থাৎ এটাকেও পরিষ্কার রাইনোরিয়া বলা হয়। তো ভেসোমোটর রাইনাইটিস, হ্যাঁ, ভেসোমোটর রাইনাইটিস, রাইনাইটিস মেডিকামেন্টোসা তো ইত্যাদি এগুলি হলো পরিষ্কার, হ্যাঁ, পরিষ্কার রাইনোরিয়া। তো রক্তাক্ত রাইনোরিয়া, হ্যাঁ, যদি অর্থাৎ অর্থাৎ নাক দিয়ে যদি রক্ত নিঃসৃত হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে রক্তাক্ত রাইনোরিয়া বলা হয়। তো রক্ত পড়ার কারণ কি অর্থাৎ নাক দিয়ে যে রক্ত নিঃসৃত হয়, হ্যাঁ, অর্থাৎ রক্তাক্ত রাইনোরিয়া হওয়ার কারণ কি? তো এটা হলো যদি অর্থাৎ অ্যাট্রোপিক রাইনাইটিস বা কঠিন আবরণ বা নির্দিষ্ট জায়গা থেকে সরে যাওয়ার কারণে, হ্যাঁ, নাক এবং নাকের অর্থাৎ পাশে বায়ুকোঠরিগুলোতে যদি ক্যান্সার কোষ বৃদ্ধিপ্রাপ্ত থাকে সেই ক্ষেত্রে রক্তক্ষরণ হয় এবং কি নাক দিয়ে রক্ত পড়তে থাকে অর্থাৎ নাক এবং
নাকের বায়ুকুঠুরি যেগুলা, হ্যাঁ, সাইনাস, হ্যাঁ, তো এইগুলাতে যদি ক্যান্সার কোষ মানে বৃদ্ধিপ্রাপ্ত হয় বা ক্যান্সার কোষ যদি বৃদ্ধি হয়ে থাকে, সেই ক্ষেত্রে মানে রক্তক্ষরণ হতে পারে বা মানে নাক দিয়ে রক্ত পড়তে পারে। তো নাসা গলবিলে ক্যান্সার কোষ যদি হয় বা নাসা গলবিলে যদি ক্যান্সার কোষ হয়, তাহলে সেই ক্ষেত্রে মানে রক্তক্ষরণ হতে পারে, অর্থাৎ নাক দিয়ে রক্ত পড়তে পারে। তো দানা তৈরি অর্থাৎ গ্রেনুলোমা, তো উল্টা পেপিলোমা এবং অন্যান্য ভাল ক্ষতি যদি হয়ে থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে রক্তাক্ত রাইনোরিয়া মানে হয়ে থাকে বা অর্থাৎ রক্ত নিঃসৃত অর্থাৎ অর্থাৎ তরল পদার্থর সাথে বা রক্ত অর্থাৎ রক্ত যখন নিঃসৃত হয়, সেটাকে রক্তাক্ত রাইনোরিয়া বলা হয়। তো দীর্ঘস্থায়ী রাইনোসাইনোসাইটিস যদি থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে মাঝে মাঝে রক্ত পড়তে পারে। তো মানে এই অনেক কারণেই মানে নাক দিয়ে রক্ত পড়তে পারে। তো পুজময় রাইনোরিয়া অর্থাৎ অর্থাৎ নাক দিয়ে যখন পুজ নিঃসরণ হয়, সেটাকে পুজময় রাইনোরিয়া বলা হয়, হ্যাঁ, অর্থাৎ নাক দিয়ে যদি পুজ নিঃসরণ হয়, অর্থাৎ নাক দিয়ে পুজ নিঃসরণ কিসের কারণে হয় বা কিসের জন্য নাক দিয়ে পুজ নিঃসরণ হয়। তো দীর্ঘস্থায়ী বা নির্দিষ্ট রাইনোসাইনোসাইটিস যদি থাকে, অর্থাৎ যদি দীর্ঘস্থায়ী বা নির্দিষ্ট কোনো রাইনোসাইনোসাইটিস থাকে, সেই ক্ষেত্রে অর্থাৎ অর্থাৎ নাক দিয়ে পুজ নিঃসরণ হয়। তো লুপাস, যক্ষা অর্থাৎ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, হ্যাঁ, সিফিলিস ইত্যাদি যদি এইগুলি থাকে, তাহলেও মানে পুজময় বা রাইনোরিয়া বা পুজময় কিছু নিঃসরণ হয়ে থাকে। তো প্রিয় দর্শক, রাইনোরিয়া আসলে কি এটা অবশ্যই বুঝতে পারছেন। রাইনোরিয়ার ধরন কি কি বা রাইনোরিয়া কি মানে আশা করি অবশ্যই বুঝতে পারছেন। তো এটার চিকিৎসা বলতে কি মানে আগে রোগ শনাক্ত করতে হবে যে মানে নিঃসরণটা কোন ধরনের, পুজময় নাকি পরিষ্কার রাইনোরিয়া নাকি পুজময় রাইনোরিয়া নাকি রক্তাক্ত রাইনোরিয়া, মানে রাইনোরিয়াটা কোন ধরনের সেটা নির্দিষ্ট করতে হবে এবং কি মানে রোগ অর্থাৎ জীবাণু শনাক্ত করতে হবে যে আসলে অর্থাৎ কি কারণে মানে এই নিঃসরণগুলি মানে কি কারণে রাইনোরিয়াটা হচ্ছে বা হয়। যদি অর্থাৎ যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাসের আক্রমণের কারণে, হ্যাঁ, বা যদি যক্ষা সিফিলিসের কারণে যদি এই রক্তক্ষরণ হয় বা রক্তাক্ত রাইনোরিয়া নিঃসরণ হয় বা কিছু নাক দিয়ে নিঃসরণ হয়, তো সেটাকে নির্দিষ্ট করতে হবে এবং কি চিকিৎসা দিতে হবে। যদি ক্যান্সার থাকে, হ্যাঁ, যদি ক্যান্সার থাকে তাহলে সেটাকে নির্দিষ্ট করতে হবে এবং চিকিৎসা দিতে হবে। যদি অ্যালার্জি থাকতে পারে, হ্যাঁ, বা কোনো পদার্থ সেখানে থাকতে পারে, মানে যে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ থাকতে পারে বা সাইনাসের প্রদাহ থাকতে পারে বা বিভিন্ন ধরনের মানে মানে পদার্থ ইনফেকশন বা যদি কোনো সংক্রমণ থাকে, তো আগে রোগটাকে শনাক্ত করতে হবে এবং জীবাণুকে শনাক্ত করতে হবে, পরবর্তীতে মানে চিকিৎসা দিতে হবে। তো এটার চিকিৎসা মানে পরিষ্কার রাইনোরিয়া বা যদি ব্যাকটেরিয়াগত, হ্যাঁ, বা যদি মানে কোনো অ্যালার্জি জনিত রাইনোরিয়া হয় বা শ্বসনতন্ত্রের যদি সংক্রমণের কারণে বা ঠান্ডা সর্দি এর কারণে যদি রাইনোরিয়া হয়ে থাকে, তাহলে মানে ঠান্ডা সর্দির ওষুধ দিতে হবে। অর্থাৎ যদি কোনো অর্থাৎ জীবাণু বা ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সিরাপ, হ্যাঁ, বা অ্যান্টিবায়োটিক এই জাতীয় ওষুধ দিতে হবে বা অ্যালার্জি জনিত থাকলে অ্যান্টিহিস্টামিন ওষুধ দিতে হবে। তো যদি মানে ক্ষণস্থায়ী বা অর্থাৎ তীব্র প্রদাহ থাকে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো যদি কোনো পুরাতন মানে যদি কোনো বস্তু সেখানে আটকে থাকে, সেগুলিও অপসারণ করতে হবে এবং ক্ষত শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে। যদি যক্ষা হয়,
হ্যাঁ, সিফিলিস যক্ষা, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হবে। হ্যাঁ, তো যদি বা অন্য কোনো কারণে, অর্থাৎ মূল কথা হলো রাইনোরিয়ার চিকিৎসাটা মানে আগে রোগ শনাক্ত করতে হবে, বা রোগ নির্দিষ্ট, অর্থাৎ রোগকে নির্দিষ্ট করে বা জীবাণু নির্দিষ্ট করে যে কিসের কারণে নিঃসরণটা হয় সেই শনাক্ত করে পরবর্তী মানে চিকিৎসাটা দিতে হবে। তো প্রিয় দর্শক, আশা করি অবশ্যই বুঝতে পারছেন রাইনোরিয়া কি, বা এর ধরন কি কি, বা মানে এর লক্ষণ, হ্যাঁ, বা চিকিৎসা। রাইনোরিয়া অবশ্যই বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক, আশা করি অবশ্যই বুঝতে পারছেন, না বোঝার কিছুই নাই। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।